একদিন সুমিত অফিসে বসে কাজ করছিল। তখনই হঠাৎ অফিসে আগুন লাগে। তো অফিসের সব লোক বাইরের দিকে যাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো। সুমিতও ছোটাছুটি করতে গিয়ে তার কিছু কলিগদের সাথে একটি রুমে আটকা পড়ে, আর এই রুমটি ভেতর থেকে লক হয়ে যায়। তো দরজা খোলার জন্য 7টি আলাদা আলাদা কালারের বাটন আছে, আর পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য যে ক্লু দেওয়া আছে তা হলো প্রেস অল দ্য বিগ বাটনস। এখানে সব কয়টি বাটন এক সাইজের। তো বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন সুমিত কিভাবে দরজা খুলবে? আপনার উত্তর জলদি কমেন্ট করুন। বন্ধুরা, আমার মনে হয় আপনারা উত্তরটি পেরেছেন। চলুন সঠিক উত্তরটি দেখে নেই। সুমিত বিগের ব্লু, ইন্ডিগো, গ্রিন এমন সিস্টেমে বাটন চাপে আর দরজাটি খুলে যায় এবং সুমিত ওই রুম থেকে বাইরে চলে যায়। তো বন্ধুরা, আপনার উত্তরটি যদি এমন হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দিন আর শেয়ার করুন। বন্ধুরা, এক রুমে 2 মা আর 2 মেয়ে আছে, কিন্তু রুমে মাত্র 3 জন লোক। এটা কিভাবে সম্ভব? আপনার উত্তর কমেন্ট করুন। বন্ধুরা, এই পিকচারটি মনোযোগ দিয়ে দেখুন। এই পিকচারে 3 জন লোক আছে, মেয়ে, মেয়ের মা আর মেয়ের নানি। প্রশ্ন ছিল যে রুমে 2 মা ও 2 মেয়ে আছে। বন্ধুরা, মেয়ের মা তো মেয়ের নানির মেয়েই হয়, তাহলে তো হয়েই গেল রুমে 2 মা আর 2 মেয়ে। বন্ধুরা, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। রাহুল খুন হয়, সে তার 3 মেয়ের সাথেই থাকতো। তাদের নাম প্রিয়া, প্রেমা, রোশনি। তো পুলিশ মামলা তদন্ত করার জন্য আসে এবং রাহুলের 3 মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। প্রিয়া: আমি তো মাত্র গোসল শেষ করে বাহিরে আসলাম, আমি কিছু জানি না। প্রেমা: আমি তো গার্ডেনে বসেছিলাম, আমিও কিছু জানি না। রোশনি: লাইনে পানি ছিল না, তো আমি সুমনকে আসতে বলেছিলাম, সুমন চেক করতে আসছিল, মনে হয় সেই খুন করেছে। সুমন: আমি তো সকাল থেকে পানি কেন আসছিল না সেটা চেক করছিলাম, আমি কিছু করি নাই, আর আমি তো মিস্টার রাহুলের রুমেও যাইনি। তো বন্ধুরা, আপনি কি সবার দেওয়া বয়ান শুনে বলতে পারবেন কে মিথ্যা বলছে এবং খুনটি কে করেছে? আপনার উত্তর কমেন্ট করুন। চলুন আমরা এই সঠিক উত্তরটি দেখে নেই। যদি পানি না থাকে তাহলে প্রিয়া কিভাবে গোসল করছিল? মানে প্রিয়া মিথ্যা বলেছে আর সেই খুনি। বন্ধুরা, বলো তো এখানে কোন অপশনটি তোমার জন্য নিরাপদ? যারা উত্তর দিতে পারবে তারা কমেন্টে উত্তর জানিয়ে দিও। এই ভিডিওতে 500 লাইক আসলে আমি এর উত্তর কমেন্ট করে জানিয়ে দিব। চলো বন্ধুরা, পরের ধাঁধাতে চলে যাই। এই পিকচার দুইটি ভালো করে দেখুন এবং পিকচার দুইটির মধ্যে 6টি পার্থক্য আছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি ভালো করে দেখুন আর সেই পার্থক্যগুলা আপনারা খুঁজে বের করতে পারেন কিনা দেখুন। তো আপনার উত্তর কমেন্ট করুন। এই পিকচার দুইটি ভালো করে দেখুন এবং পিকচার দুইটির মধ্যে 6টি পার্থক্য আছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি ভালো করে দেখুন আর সেই পার্থক্যগুলো আপনারা খুঁজে বের করতে পারেন কিনা দেখুন। তো আপনার উত্তর কমেন্ট করুন।